নতুন ভাড়ার কোয়ার্টারে আজ প্রথম দিন, আর ঢুকেই মনে হলো এটা ঘর কম যুদ্ধক্ষেত্র বেশি। চলো দেখি আজ কতটা পরিষ্কার করে নতুন করে সাজিয়ে তুলতে পারি এই ছোট্ট সংসারটা। তো আমি দীপিকা, আর এটা আমার কয়েক মাস আগের ভিডিও। তো তোমাদেরকে আগেই বলেছি কিছু সমস্যার কারণে আমরা কিছুদিন ভাড়া বাড়িতে ছিলাম। তারপর এখন আবার একটা নতুন কোয়ার্টারে এসে উঠেছি। আর নতুন কোয়ার্টারে এসে দেখি ঘরের অবস্থা একদম ভালো নেই। এদিক ওদিক অনেক নোংরা আর ধুলোবালি জমে রয়েছে। শুধু তাই নয়, কোয়ার্টারে অনেক জায়গাও ফেটে গিয়েছিল। সেগুলো মিস্ত্রি দিয়ে আগে ঠিক করাতে হলো। তাই প্রথমে একজন সিমেন্ট মিস্ত্রিকে লাগিয়ে দিলাম, যাতে সব ফাটা জায়গাগুলো ভালোভাবে সারানো যায়। সিমেন্ট মিস্ত্রির কাজ শেষ হওয়ার পর ঘরের রঙটাও একদম খারাপ হয়ে গেছে। তাই আর দেরি না করে একজন রং মিস্ত্রি লাগিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে পুরো ঘরটা নতুন করে রং করা হলো। আর রং হয়ে যাওয়ার পর কোয়ার্টারের চেহারাটা একবারেই বদলে গেল। এই প্রথমবার আমরা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে থেকে নিজেদের মতো করে একটা ঘর গুছিয়ে তুলছি। যদিও এটা কোয়ার্টার ঘর, তবু যেখানে থাকবো সেটাকে তো একটু নিজের ঘর বলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেই হয়। সিমেন্টের কাজ, নতুন করে ঘরে রং করা, আর নিজেদের মতো করে কিছু নতুন জিনিস বানানো, সব মিলিয়ে ধীরে ধীরে বদলে যাচ্ছে আমাদের এই ছোট্ট ঘরটা। হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু দুজন মিলে নিজের হাতে একটু একটু করে গুছিয়ে নেওয়ার এই অনুভূতিটা সত্যি অনেক সুন্দর। তারপর রং করা হয়ে যাওয়ার পর দেখি দরজাগুলো অবস্থা একদম ভালো নেই। তখন আর কাউকে না বলে আমার হাজবেন্ড নিজেই রং নিয়ে দরজাগুলো রং করে নিল। সত্যি বলতে কি, ওর হাতের কাজ দেখে আমি একদম অবাক হয়ে গেছি। কে বলেছে ছেলে ঘরের কাজ জানে না? এত সুন্দর করে কাজ করছে। সত্যি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে খুব গর্ব করি। আই অ্যাম সো প্রাউড মাই হাজব্যান্ড। তারপর ভাবলাম ঘরটা যখন এত সুন্দর হয়েই গেছে, তখন আরেকটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যাক। তাই আমি আগে থেকে কিছু ফুল অর্ডার দিয়ে রেখেছিলাম। ফুলগুলো আসার পর সেইগুলো দিয়ে আমি ঘরটা নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। সাজানো শেষ হওয়ার পর মনে হলো এতক্ষণের পরিশ্রম সার্থক। ধীরে ধীরে নোংরা ফাটা পুরনো চেহারায় এই কোয়ার্টারটা এখন আমাদের ছোট্ট সুন্দর একটা ঘর হয়ে উঠেছে। আর মনে মনে একটাই কথাই ভাবছিলাম, আজ হয়তো আমাদের এই ছোট্ট সংসারটা একদম ছোট্ট, সব কিছু হয়তো ধীরে ধীরে গুছিয়ে নিতে হচ্ছে, কিন্তু আমরা দুজন যদি এইভাবে একে অপরের পাশে থাকি, একসঙ্গে পরিশ্রম করি আর স্বপ্ন দেখি, তাহলে একদিন ঠিক দুজন মিলে আমাদের যে বড় একটা স্বপ্ন আছে সেটা ঠিক গড়ে তুলব। ছোট্ট এই ঘর থেকেই শুরু হোক আমাদের অনেক বড় স্বপ্নের গল্প। হাতটা এভাবেই ধরে রেখো, আমরা দুজন মিলে একদিন সব কিছু ঠিক সুন্দরভাবে গড়ে তুলব। তো এই ছিল আমার কোয়ার্টার সাজানো ছোট্ট গল্প। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।